ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, এই মানুষগুলোর অবস্থা এমন, এরা এর থেকে নিজেরাও বিরত থাকে, আবার এগুলা অনুধাবন থেকেও দূরে থাকে। এরা কোরআন থেকে নিজেরাও দূরে থাকে, অন্যদেরকেও নিষেধ করে, এবং এগুলো অনুধাবন বোঝার ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যদিও এর মাধ্যমে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারে না। মানে যখন আল্লাহ পাক কারো অন্তরে এরকম মোহর মেরে দেন বা আবরণ সৃষ্টি করে দেন, তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সে মারাত্মক ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারপরেও সেই জিনিসটা অনুধাবন করতে পারে না, কারণ সে অনুধাবন করতে পারলে তো সেই বুঝেই যেত। এই জন্য চিকিৎসার ক্ষেত্রে অর্ধেক চিকিৎসা হইল আগে বুঝতে পারা। পাগল যদি বুঝতে পারে যে সে পাগল, তাহলে 50% সুস্থ হয়েছে। যদি সে বুঝে না আমি পাগল, আমার কিছু পাগলের সমস্যা আছে, এটা যদি সে বুঝি যায়, তাহলে মনে করবেন যে সে অর্ধেক কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বাকিটা কিছুদিনের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে যে কোনো রোগের ব্যাপারে যদি নির্ধারণ করা যায় যে এটা এই রোগ, তাহলে মোটামুটি অর্ধেক চিকিৎসা শেষ। ঠিক যারা কুফরি করে, যারা শিরিক করে, যারা বেদাত করে, এরা যদি বুঝতে পারে যে আমি শিরিক করতেছি, আমি কুফরি করতেছি, আমি বেদাত করতেছি, এটা বুঝতে পারলে মানে সে অর্ধেক তাওবা, অর্ধেক ফিরে আসা তার হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো যারা এগুলো করে এরা কিন্তু বুঝতে পারে না। এরা সবসময় তো এগুলো ভালো মনে করেই করে, শিরিকও করে ভালো মনে করে, তার নিয়ত কিন্তু খুব ভালো, ভালো নিয়তে শিরিক করে। যারা শিরিক করে কিন্তু খুব ভালো নিয়তে করে। ওই দিন আমরা কোথায় গেলাম, ইয়াতে এই আপনার কোন এলাকায়, তো বলতেছে যে আমাদের পাশ ওই সব মুরিদ হইল কালিয়াপুরীর মুরিদ। কালিয়াপুরী নাম শুনছেন? হ্যাঁ, চাঁদপুরে, হ্যাঁ চাঁদপুরের কালিয়াপুর। তালের টুপি মাথায় দে আর গান গায় আর নাচে, সবগুলার নাচ আছে, দেখবেন তো খালি ইউটিউবে কালিয়াপুরি দিবেন, দেখবেন যে কত রঙের নাচ, ড্যান্স কাকে বলে, যত নাচ, জিকিরের নামে গান গায় গায় নাচে আর ইয়া করে, এরা হলো কালিয়াপুরি। তো ওই এলাকার যে এলাকা আমরা গেছি, তো ওনারা বলতেছেন যে আমাদের এলাকার সব মানুষ ওই কালিয়াপুরের ভক্ত। কয় খাইতে পারে না, কি কষ্ট করে দিন যাপন করে, তাও সে আগে থেকে নিয়ত করে রেখেছে সামনের ওরসে গরু একটা দিবই, মানে তার যত কষ্টই হোক গরু একটা দিবে, ছাগল একটা দিবে, বা এটা দিবেই। এখনো এই গ্রামের মধ্যে এই অবস্থা, মানে এই গ্রাম থেকে ধরেন 20-30টা গরু যাবে ওই সময়, এই ওরসের সময়। তাহলে এই যে মানুষগুলা গরুটা দিচ্ছে এত অভাব অনটন এত কষ্ট করে, সে কিন্তু খুব ভালো নিয়তে দিচ্ছে, তার নিয়ত কিন্তু খুব পরিষ্কার। সে মনে করতেছে এই গরুটা দিলে যে তার কত মানে উন্নতি দুনিয়া আখিরাতের, সে কিন্তু এটা বিশ্বাস করে দিচ্ছে। এই যে পাগলা মসজিদে কোটি কোটি টাকা আসতেছে, যে মানুষগুলো দিতেছে সে কিন্তু স্বাচ্ছা একবারে ভালো নিয়তে দিতেছে, যে পাগলার এত পাওয়ার, সাথে তো পাগলার কবর ওখানে, পাগলার এত পাওয়ার যে ডাইরেক্ট অ্যাকশন, টাকা দেওয়ার সাথে টাকা দিতে দেরি, অ্যাকশনের দেরি নেই। মানে এই বিশ্বাসে কোটি কোটি টাকা সেখানে দিয়ে দিচ্ছে। একবার গণা শুরু হইলে ওরে আল্লাহ, পত্রিকায় খবরে নিউজে আসতে থাকে এই পর্যন্ত এত টাকা গণা হয়েছে, এই পর্যন্ত গণা চলতে আছে, একাধারে কয়েকদিন চলে, গণা শুরুর আগেও পত্রিকায় দেয়। তো এখন সরকার বাড়ি মসজিদে আসে না, কুড়িল মসজিদে আসে না, এখানে আসে না, ওখানে যায় কেন কোটি কোটি টাকা? এখানে তো কোনো পাগলা নাই, ওখানে কি আছে? পাগলা আছে। টাকা কিন্তু মসজিদের দিচ্ছে না, মসজিদে দিলে ঢাকা শহরে মসজিদের অভাব আছে না, অন্য এলাকায় মসজিদের কত মসজিদ আছে, মসজিদে ইমামের বেতন দিতে পারতেছে না, মুয়াজ্জিনের বেতন দিতে পারতেছে না, আছে না হাজার হাজার মসজিদ। তো ওইসব মসজিদে না দিই, সে পাগলার ওখানে নিছে কেন? ওইটা মসজিদের জন্য নেয় নাই, পাগলার জন্য নিছে। মানে পাগলা এত পাওয়ারফুল
যে সাথে সাথে অ্যাকশন, তাহলে যে টাকাটা দিচ্ছে তার নিয়ত কিন্তু ভালো। এই ভালো নিয়তে শিরিক করে, কারণ কি সে এটা যে শিরিক এটা সে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এই টাকাটা দিলে যে তার ইমান যাইব, সে ইমান হারা হবে, এটা কিন্তু সে অনুধাবন করে নাই, সে বুঝতে পারেনি। ঠিক একইভাবে যারা বেদাত করে, বেদাতে এত মজা পাই যায়, মানে সে যে এটা বেদাত করতেছে এটা যে বলবো তাকে সে মারতে আসে, মানে কারণ সে এত মজা পাইছে বেদাতে। দেখবেন যে নিয়মিত গোসল করে না, ওই যে মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় যে সবাই মিলে ধরি, ওই যে জটলা বান্দা আছে কাটতে যায় না, সে কিন্তু দে না, গেলে মারতে চায়, যে সে তার চুলো জটও কাটতে দে না, তারে গোসল দে, গোসলও করতে চায় না। মানে সে এই গোসলবিহীন এই অবস্থায় থাকতে সে এত মজা পাই গেছে। বেদাতটা ঠিক এরকম, যারা বেদাত করে, বেদাত করতে 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 এত মজা পাই গেছে, এখন তার জান যাবে কিন্তু সে বেদাত ছাড়বে না। এই যে বেদাত করে সে যদি বুঝতে পারতো ওইটা বেদাত, তাহলে সে কিন্তু করতো না। ঠিক এই যুগে যুগে যারা শিরিক করছে, যারা বেদাত করছে, কুফরি করছে, আল্লাহ পাক বলেছেন ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, সে তার নিজেকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু সে উপলব্ধি করতে পারতেছে না।